আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ 27শে ফাল্গুন 1431, 12ই মার্চ 2025, আজকের দিনে বুধবার। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটা জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। এটা হচ্ছে লালতির হাইব্রিডের অফিসিয়াল যে পেঁয়াজ সেটা। তো এই পেঁয়াজের বয়স গত 75 দিন আগে লাগানো হয়েছে। তো সেই হিসেবে 75 দিন থেকে 76 দিন বয়স হবে এই পেঁয়াজের। তো এটা হচ্ছে লালতির হাইব্রিডের যে আমেরিকান পেঁয়াজ, সেই জাতের পেঁয়াজ। তো এখানে 55% জমি। গত বছরও এই যে ভাইয়ের জমি এটা, উনি এই একই জাতের পেঁয়াজ এখানে রোপণ করেছিলেন এবং তার মুখ থেকে শোনা তিনি প্রতি 22% আমাদের এখানে পাখি বলে, তো 22%-এ উনি 75 মণ করে ফলন পেয়েছেন। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবারও সেই একই রকমের ফলন তিনি আশাবাদী। তো এই যে লালতির হাইব্রিডের যে পেঁয়াজ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের যতগুলো জাত আছে পেঁয়াজের, তার মধ্যে লালতির গ্রুপের যেগুলো পেঁয়াজ আছে, লালতির হাইব্রিড বা লালতির কিং বলেন, তো এই জাত হচ্ছে সেরা। তো যারা অনেক ভাইরা কদম চাষি আছেন, যারা একদম অরিজিনাল যে পেঁয়াজের কদম চাষ করেন হাইব্রিডের সেকেন্ড জেনারেশন বানানোর জন্য, তো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে। তিনি এই পেঁয়াজগুলো যখন উত্তোলন করবেন তিনি ঘরেই রাখেন। তিনি এগুলো বিক্রি করেন না, এগুলো বিক্রি করেন যারা অনেক দিক থেকে আসে, নাটোর, রাজশাহী, ফরিদপুর, তারপর অনেক জায়গা থেকে আসে। যে ভাইগুলোরা যারা এই পেঁয়াজের কদম চাষ করেন, তারা কিন্তু এই যে 1 নম্বর লালতির হাইব্রিডের যে পেঁয়াজ, এটা কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন এই ভাইয়ের থেকে। এখানে কোনো ভেজাল নেই। তো আপনারা পেঁয়াজের কদম আগামী বছর 2026 সালের যখন যে চাষ হবে, সেটা হচ্ছে অর্থাৎ আগামী কার্তিক মাসে যে পেঁয়াজের এই কদম চাষ হবে। তো আপনারা তার আগেই ভাদ্র বা আশ্বিন মাসে যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে। এই ভাই কিন্তু এই পেঁয়াজ ইনশাল্লাহ স্টকে রাখবে। তো ভালো মানের পেঁয়াজ হবে, আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।